আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতির 222তম পর্বে আমরা এসে পৌঁছে গেছি। সূরাতুল বাকারা 245তম আয়াত আজকে আমরা বানান করব। চলুন শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. صدق. ما ميم نون زبر من ذل لام زبر ذل لام زبر لا ذل من ذل এখানে নুন সাকিনের পরে জাল আসছে, ইখফা হয়েছে, এজন্য এক আলিফ গুণনা করতে হয়েছে। মান ذل ذل জের জি জেরের পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান দিতে হবে। জি ইয়াকব পে ইউক রাজের ইউকরি দাদ লাম পেশ দুল লাম খারাজবুল্লাহ হাজবুর হা দুল্লাহ। আল্লাহ শব্দের লাম খারাজবুল্লাহটা পুর হয় যখন তার পূর্বে জবর অথবা পেশ থাকে। এখানে পেশ হয়েছে এই জন্য এটা দুল্লাহ পুর হবে। ইউকরিদুল্লাহ কফ রাজবুর কর ضاد ألي زبر ضن قرضا ح زبر ح سين زبر سا حسا نون ألي زبر نن حسنا فا زبر فا আচ্ছা এখানে দেখেন কারদান হাসানা গুণনা করে নেই, তানবীনের পরে হা আসছে, এজহারের অক্ষর স্পষ্ট করে গুণনা ছাড়া পড়ার নামই এজহার, মানে স্পষ্ট করে পড়তে হবে। কারদান হাসানা আবার এখানে গুণনা করতে হবে কারণ তানবীনের পরে এখানে ফা আসছে, ফা হয়েছে, এজন্য হাসানা ফা ইয়াপেশু দাদ খারা জবর দ ফায়ুদ খারা জবর খারাজের উল্টা পেশ এক আলিফ টান। আনজির ই ফা জবর ফা উল্টা পেশ ফায়ুদাইফাহু খারা জবর খারাজের উল্টা পেশ এক আলিফ টান দিতে হয়। ওকে, লাম জবর লা হা উল্টা পেশ লাহু, এখানে খারাজের উল্টা পেশ এইটা কিন্তু আসলে মদের হরকত। তোমাদের হরফ অথবা মদের হরকতের উপরে এই যে ডেউ ডেউ চিহ্ন রয়েছে, এটা যদি থাকে তাহলে এর মধ্যে মুনফাসিল হয়, তিন আলি লম্বা করতে হয়। লাহু হামজা দাদ জবর আও দ আইন আলি জবর আও দ জবর বাম পাশে খালি আলি মদের হরফ কালিফ টান। ফা আলি দুই জবর ফাং কাফ জবর কা সায়াজের সি কাসি, এখানে তানবীনের পরে কাফ আসছে ইখফার অক্ষর, অতএব ইখফা হয়েছে, গুণনা করতে হবে এক আলিফ। নাকের ভিতরে নিয়ে কিভাবে ফাং কাসীরা জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ আলিফ টান। আর এই যে গুলতা রয়েছে এই গুলতাতে ওকফ করব, যেহেতু এটা হা হয়ে যাবে এবং জজম হয়ে যাবে, অর্থাৎ রহ এরকম। ওয়ালাম জবর ওয়াল্লাম খারাজবুল্লাহ ওয়াল্লাহ পেশ ওয়াল্লাহু খারাজবর খারাজের উল্টা পেশ লেখা টান। আর আল্লাহ শব্দের লাম খারাজবুল্লাহটা পুর হয় জবর থাকলে, এটা বারবার বলতেছি, অতএব এখানেও জবর রয়েছে এই জন্য পুর হবে। ওয়াল্লাহু ইয়াকব জবর ইয়াক বাজের বি ইয়াক বি দদ পেশ দু ইয়াকবিদু ওয়া জবর ওয়া ইয়া বা জবর ইয়াব ওয়া ইয়াব সাদ পেশ সু ত পেশ তু ওয়া ইয়াব সুতু, এখানে সিন দিয়েও পড়তে পারবেন আবার সাদ দিয়েও পড়তে পারবেন। ওকে, ওয়ায়াবসুত, ঠিক আছে, এই ততে অক্ষ করবো, এই জন্য এটা জজম হবে ওয়ায়াবসুত। ওয়া জবর ওয়া হামজাদের ই ওয়া ই লাম ইয়াজবুল্লাহ ওয়া ইলাই হাজির হি ওয়া ইলাইহি। তারা পেশ তুর জিম জবর যা তুর যা আন ওয়া পেশ আউন জবর না তুর জাউন, এখানে পেশের পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফ, কিন্তু মদের হরফের পরে করে আমরা অক্ষ করবো, এই জন্য এই মদটাকে তিন আলি লম্বা করতে হবে, এটাকে মধ্যে আরিজ বলে। ওকে, আর নুন তো অক্ফের কারণে জজম হবে। মান
ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون صدق الله العظيم। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।